কি ব্যাপার, টেবিল ফাঁকা দেখছি, সব গেল কোথায়? কিছু ভাবছো মনে হচ্ছে। রনুর কাণ্ডটা দেখেছো? মাস দুই হয়ে গেল ছেলেটা গেছে, একটা ফোন করার পর্যন্ত নাম নেই। অঙ্কে তুমি চিরকালই কাঁচা। অঙ্ক? অঙ্কের সঙ্গে কি হলো? আমি কি বলছি, তুমি কি বলছো? আমি তোমার কথারই তো উত্তর দিচ্ছি। 2 মাস নয়, 1 মাস 4 দিন হলো। ওই হলো, একটা ফোন তো করবে। কেন, বৌমা তো বললো কিছুদিন আগেই নাকি একবার ফোন করেছিল। আরে বাবা, সেটা তো গিয়ে গিয়ে। আরে সেটাই তো যথেষ্ট। ও যে ঠিক মতো পৌঁছেছে এটা জানাই তো আমাদের উদ্দেশ্য। আর তাছাড়া ব্যস্ততার মধ্যে হয়তো সময় পাইনি। এত কিসের ব্যস্ততা গো? বাড়িতে একটা ফোন পর্যন্ত করার সময় পায় না। আচ্ছা, ওদের ব্যস্ততা আমরা ঘরে বসে কি করে বুঝবো? এমনও তো হতে পারে যে ওদের বাড়ি থেকে টেলিফোন বুথটা অনেক দূরে। ছেলেদের হয়ে বলার অভ্যেসটা না তোমার আর গেল না। যত সমস্যা শুধু ওর, সেটা তুমি সমর্থন করছো। কি ব্যাপার, সকাল সকাল আবার কি নিয়ে লাগলো? আচ্ছা বৌমা, রুনু শেষ কবে ফোন করেছিল? দিনক্ষণ তো মনে নেই, তবে দিন 15 হলো করেছে। দেখো, দেখেছো, 15টা দিন হয়ে গেল, ছেলেটার একটা ফোন নেই, খবর নেই। আমি ভেবেছিলাম অঙ্কে তুমি কাঁচা, এখন তো দেখছি তোমার স্মৃতিশক্তিও খুব পুর। মানে কবে কে কি করেছে সেটাও মনে রাখতে পারো না? আচ্ছা হয়েছে, ফোনটা কেন করবে না? মা, ফোন কোথায় করবে? ফোন তো খারাপ হয়ে পড়ে আছে। সেটা তো মাত্র 2 দিন হলো। না মা, আজ নিয়ে 15 দিন হতে চললো। কথা বাড়িয়ে লাভ নেই বৌমা। কথা বাড়িয়ে লাভ নেই মানে? আচ্ছা, আমার এত ভুলো মন যে কবে ফোন খারাপ হয়েছে সেটা আমি মনে রাখতে পারবো না? কি মনে করো তোমরা আমাকে? মা, আপনার বোধহয় ভুল হচ্ছে। ঠাকুরপো শেষ যেদিন ফোন করেছিল সেদিনই তো বিকালে ফোনটা খারাপ হয়েছে। তা হবে হয়তো। তাহলে স্বীকার করলে তাহলে? হ্যাঁ, তা ফোনটা যখন খারাপই হয়েছিল তখন তপুকে তো একবার অফিসে পাঠালেই পারত। ও অফিসে গিয়ে ডকেট করে এসেছে। বুঝতেই তো পাচ্ছেন ওদের 18 মাসে বছর। তা তোমার মায়ের রত্নগুলো কোথায়? এখনো টেবিলে এলো না। দেখেছো বৌমা, শুধুমাত্র মেজো ছেলেটি তোমার বাবার, আর বড় আর ছোট আমার। ওরা যে আমার অবাধ্য ছেলে, তাই। না, এই কথা আমি কখনোই বলবো না। তবে হ্যাঁ, এই বড় বৌমা আসার পর থেকে আমার বড় ছেলে কিন্তু অনেক বাধ্য হয়েছে। এখন ছোটটাকে যে কি করে বাধ্য করি সেটাই আমি বুঝতে পারছি না। এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। ও এখন ছোট, বয়সটাও অল্প, আর বুদ্ধিটাও কাঁচা। বৌদি, ও বৌদি, ওই নাও, তোমার ডাক পড়েছে, যাও। আমি আসছি মা। বৌদি, আরে কি হলো কি? এবার চিৎকার করছো কেন? আমার ঘড়ি পেন আমি কিছুই পাচ্ছি না। কিন্তু এইভাবে জিনিসপত্র ছাড়ছ কেন? তুমি টেবিলে দেখেছো ভালো করে? আরে টেবিলে তো নেই। বাইরে কি টেবিলে একটাই? বড় ঘরের টেবিলে দেখেছো? আমার জিনিস তোমাদের ঘরে টেবিলে যাবে কেন? ঠাকুরপো, বাড়িটা আমার কিংবা তোমার নয়, বাড়িটা সবার। আর এই বাড়ির সব জিনিস সবার। শুধুমাত্র একটা জিনিসকে নিজের ভেবো না, এই বাড়ির সব জিনিসকে নিজের ভাবতে শেখো। আমি সরি বৌদি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু আমি তো তোমাকে কখন থেকে ডাকছি বলো? তুমি ডাকার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি তোমার কাছে এসেছি। কিন্তু তুমি যদি এরকম ব্যবহার করো, আমি তোমার ডাকে আর সাড়া দিতে পারবো না। বললাম তো সরি, আমার ভুল হয়ে গেছে বৌদি, প্লিজ ক্ষমা করে দাও। বড় ঘরের টেবিলে আছে, নিয়ে এসো। কিন্তু ও ঘরে যে বড়দা। দরজা বাঁধলে ভালো, তুমি ভয় পাচ্ছ? আর তাছাড়া তো তুমি জানো ও এখন ঘুমাচ্ছে। আসলে তা নয়, জানো তো, আমার না সকাল সকাল একটা গুরুত্বপূর্ণ কাজে বেরোবার কথা ছিল, তাই ওগুলো দেখতে না পেয়ে মাথাটা না হঠাৎ করে গরম হয়ে গেল। এইটুকু মাথা এত তাড়াতাড়ি গরম করলে চলবে? আর তাছাড়া ওগুলো তো আমি ইচ্ছা করে রাখিনি। তুমি কালকে ভুল করে ডাইনিং টেবিলে রেখে দিচ্ছিলে, আর সেগুলো আমি যত্ন করে রেখেছি। মনে হয় আমার ভুল হয়ে গেছে।
প্লিজ ওরকম বলো না, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি রেডি হো না, আমি তোমার চা আর ওগুলো এনে দিচ্ছি। আরে ওঠো, আরে ওঠো, 8টা বাজে, আর কতক্ষণ ঘুমাবে? কুম্ভকর্ণ তোমার কাছে হার মানে। আরে কি হলো কি? এত সকাল পর্যন্ত কেউ ঘুমায়? ঘুমাতে আর দিলে কোথায়? সকাল থেকে যা চিৎকার শুরু করেছিলে। ও, তার মানে তুমি ঘাপটি মেরে পড়ে আছো? ছিলাম, তারপর একটু ঘুম এসেছিল। তোমাদের চিৎকারে আর ঘুমাতে পারলাম কোথায়? চিৎকার মোটেও হয়নি, বাড়িয়ে বলাটা না তোমার অভ্যাস হয়ে গেছে। বাড়িয়ে বলছি? ছোটর ঘরে যে বৌদি বৌদি করে ছোট পাড়া মাতিয়ে দিল। ঠাকুরপো ঘড়ি আর পেনটা খুঁজে পাচ্ছিল না, তাই আমাকে জিজ্ঞাসা করেছে। এতে মাতিয়ে দেওয়ার কি হয়েছে? ওই হলো আর কি, নিজের ঘড়ি পেন কোথায় রাখে তাও মনে রাখতে পারে না, সেটাও তোমাকে খুঁজে দিতে হবে। কেন? তোমার মানি ব্যাগ রুমালও তো আমাকেই খুঁজে দিতে হয়। আমার জিনিস হাতের কাছে নিয়ে আসার জন্যই তো তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। শুধু তোমার একার জন্য নয় মশাই, আমি এসেছি সবার জন্য। মানছি সকলের জন্য, কিন্তু তুমি ভুলে যেও না তুমি আমার বউ। ভুলিনি স্যার, খুব মনে রেখেছি আমি আপনার বউ। আর তোমার ভাইদের বৌদি, মানে বউ প্লাস দিদি, দুটো অধিকার। আর বাবা মার বৌমা, মানে বউ প্লাস মা। এবারে তুমি বলো, কার অধিকার আমার উপর বেশি? তোমার একটা আর সকলের দুটো। আমার ঘাট হয়েছে মহারানী, তুমি সকলের। আচ্ছা এবার ওঠো, অফিসের সময় কিন্তু তোমার জন্য বসে নেই। ওরে বাবরে, আমি চললাম। আরে চাটা খাবে তো? উফ, একে নিয়ে না আর পারা যায় না। এ কি ব্যাপার বলতো? বমলদা তখনও এলো না, আমাদের এখানে বসিয়ে রেখে কেটে পড়বে না তো? দেখা গেল বিলটা আমাদেরই দিতে হবে। আমার কিন্তু ভাই খালি হাত পা, জামা প্যান্টটা খুলে রেখে কেটে পড়বো। চাপ, আমি ছক্কু কে টাকা দেয় বলে তল পেটে চাকু মেরে পাক্কু করে দিয়ে ভেঙে যাবো, ঠিক আছে? বাজে বকিস না তো, বলেছে যখন ঠিক আসবি। আর তাছাড়া দরকারটা যখন তার। না ভাই, এরকম দুর্ভোগের মধ্যে আমি অনেক পড়েছি। প্লিজ তোরা একটু চুপ কর। ওই তো বমলদা আসছে। খুব টেনশনে পড়েছিলি মনে হচ্ছে। তা একটু পড়েছিলাম। শোন, খুব জরুরি কাজ, কাজটা যদি আমরা উদ্ধার করতে পারি আমরা সব কোটিপতি হতে পারবো। আরে ব্যাপারটা কি তাই বলবে তো? রাত 10টা বাজলো, এখনো তোমার রত্নের ফেরার নাম নেই। আচ্ছা তুমি ওকে একটা জিজ্ঞেস করেছো এত রাত পর্যন্ত ও কি করে? কেন, তোমার বৌমা তো বললো
ওরা কি টিউশন দিতে গেছে? আচ্ছা সেটা তো আমাদের একবার জানাবে, নাকি সে বুদ্ধিও নেই? মা, বাবা তো বলছে ও তোমার বৌমাকে বলে গেছে। তোর বাবার কথা? তোর বাবার কোনো কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা যদি বিশ্বাস না করার কি আছে? তোমাকে সামনে পাইনি তাই বলে যেতে পারিনি। বাড়ি থেকে তো আর পালিয়ে যায়নি। রবি, এক কাজ করিস তো, ওই কালকে বাড়ি ফেরার পথে একটা সিকিউরিটি গার্ডের পোশাক আর একটা লাঠি কিনে আন। কেন? ওটা পরে কি তুমি গেট পাহারা দেবে? না আমি নয়, তুমি, কারণ তোমাকে এখানে বলে যাওয়ার প্রশ্ন উঠছে তাই। দেখো, ঠাট্টা রাখো, আমি কিন্তু আজের বিহিত না করে ছাড়ছি না। বমলদা, সমস্যা তো একটা জায়গায়। আরে যেখানে আমরা অপারেশন করতে যাচ্ছি তার পাশেই তো থানা। আরে বাবা, সেখানেও ম্যানেজ করা আছে। ওই সময় যারা ডিউটিতে থাকবে তারা পুকুর পাড়ে কিন্তু কেউ আসবে না। তবে টাইম ইজ টাইম, একটু এদিক ওদিক হলেই কিন্তু সবার ধরা পড়ে যাওয়ার চান্স। খুব সাবধানে কাজটা করতে হবে। তাহলে এখন প্রথম কাজ কি? এখন প্রথম কাজ হলো এই ছকটাকে ভালোভাবে উদ্ধার করা। বমলদা, তুমি কোনো চিন্তা করো না, সেটা আমার স্যাটেলাইটে পড়লেই উদ্ধার হয়ে যাবে। কিন্তু একটা কথা কি জানো, ব্যাপারটা কিন্তু বড় রিস্কি। আরে ভাই, জীবনটাই তো রিস্কি। হ্যাঁ, এই জীবনে যদি এইটুকু রিস্ক না নাও তাহলে জীবনে গেইন করবে কি করে চাদু? শোন, তোকে যেটা দিয়েছি এই কাজটা উদ্ধার করতে, তুই শুধু সেটাই কর। শোন, উদ্ধার করা কিন্তু চাই। বুঝেছো? আর একটা অর্ডার দাও মায়েরে। মা, এত চিন্তা করছো কেন? রাত্রে তো আসবেই, বাবা কথা বলে নেবে। তোর বাবা যে কত বলবে সে আমার জানা আছে। বৌমা, বৌমা, বৌমা। আমাকে ডাকছিলেন মা? হ্যাঁ, শোনো, তপু যত রাতেই ফিরুক তুমি আমাকে ডাকবে। আপনি শুধু শুধু চিন্তা করছেন মা। আচ্ছা এখন থাক, কাল সকালে না হয় দেখা যাবে। না না না, সকালে নয়, রাতেই। সকালে আমি ঠাকুর ঘরে ঢুকবো আর কাজের অজুহাত দেখিয়ে ও পালিয়ে যাবে। ও মা, তুমি না একটু বেশি। তুই চুপ কর, ওকে তোরা যতটা না চিনিস আমি তার চেয়ে ঢের বেশি চিনি। এবার কিন্তু তুমি সত্যিই বাড়াবাড়ি করছো। আরে বাবা, বৌমা তো বললো যে সকালবেলাতেই। তুমি এর মধ্যে না গুলিও না তো। চিরটা কাল আশকারা দিয়ে দিয়ে ছেলেটাকে নষ্ট করেছ, আর এখন ওকে সমর্থন করছো। বৌমা, আমি যা বললাম তুমি তাই করবে। যত রাত হোক আমাকে ডাকবে। যতক্ষণ না ও আসে আমি খাবো না। মা কিন্তু ঠিকই বলছে বাবা, ওর একটু লাগামটা টানা দরকার। লাগানোর কি আছে? প্রত্যেকদিন তো তাতেই ফেরে, আজকেই না হয় একটু দেরি হচ্ছে। দেখো বৌমা, তুমি যেন আমার এই রাত্রিবেলায় শাশুড়িকে ডাকতে যেও না, তাহলে কিন্তু একেবারে লঙ্কা কাণ্ড বাঁধাবে। ঠিক আছে, আমি দেখছি, কিন্তু আপনারা এখন খেয়ে নিন। তোমার মাকে আগে ডাকো। এত করে বললাম একটু কম খা। না, কিছু হবে না। এবার ঠেলা সামলায় কে? এ তো গুরু কেওয়া হয়ে গেল। এবার না আমাদের এই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। চালাতে পারবে না বন্দুক গাড়ে। এখন কি করা যায় ওস্তাদ, সেটা বলে দাও। এই, তোরা একটা কাজ কর, ওকে নিচে নিয়ে আস্তে আস্তে। হ্যাঁ, আমি একটা ট্যাক্সি ডেকে আনছি। এই রাজু, তুই আমার সাথে চল। যাও যাও যাও। ধর বললা, তোল তোল ধর। আমি আজই বাবাকে বলবো সব সম্পত্তি আমার নামে লিখে দিতে। চল, দেখ চারিদিকে লোকজন দেখছে। চুপ, আমার সাথে টক্কর। ধর 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 ধরে নিয়ে হেবাস দিয়ে নিয়ে আস্তে 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 আস্তে। এই তো পে কেলো করিস না রে, এই ট্যাবলেট আস্তে 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 নিয়ে আস্তে আস্তে
এসো। হ্যাঁ এগো। কি খায় নিজে ব্যালেন্স নিজে রাখতে পারে না। সোজা হয়ে দাঁড়া। এত রাত হলো ফিরতে? তুমি মদ খেয়েছো? ওর কোনো দোষ নেই বৌদি। তুমি চুপ করো। এই জন্য মানুষের ভালো করতে নেই। এই ছাড়, এই দাঁড়া। নাক কান বলছি, জীবনে আর কারো ভালো করবো না। ধরুন তোমরা যাও। বৌদি, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কি হলো, চুপ করে আছে কেন? বলো না ক্ষমা করেছি। ঠাকুরপো, না জেনে যদি কেউ ভুল করে তাকে ক্ষমা করা যায়, কিন্তু জেনে যদি কেউ ভুল করে তাকে ক্ষমা করা যায় না। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করো। দেখো, আর কোনো দিনও আমি রাগ করে বাড়ি ফিরবো না। সে তো তোমার কথা, আর তোমার বন্ধু বান্ধবদের কথা, তারা যদি জোর করে গিলিয়ে দেয়। কি বোন ঠিক হয়ে গেছে? কাল দুপুরেই হয়েছে। এবারে বলো তো, কালকে তো দেরি করে ফিরলে কেন? বৌদি, তুমিও দেখছি মায়ের মতোই জেরা করতে শুরু করেছো। তোমার জন্য মা কিন্তু আমাকে এর চেয়েও বেশি জেরা করে। তখন জানো আমার অবস্থা কি হয়? আচ্ছা ঠিক আছে, আমার জন্য তোমাকে আর কোনো দিনও জেরার মুখে করতে হবে না। দেখো, আমি জানি এটা তোমার মুখের কথা, সন্ধ্যা হবে আর ব্যাস তুমি অমনি ভুলে যাবে। ভুলবো না। দেখো, বললে না তো তোমার কালকে দেরি হলো কেন? আসলে কাল সবাই মিলে আমরা একটা বন্ধুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম। ওখানে গিয়ে শুনলাম যে ওর নাকি সেদিনই বার্থডে, তাই সবাই মিলে ধরলাম বার্থডে পার্টি দিতে হবে। বার্থডে পার্টি, আর তাই এত মস্তি। ঠিক আছে, পার্টি ফার্টি যা করবে করো, কিন্তু তোমার এই খারাপ কাজগুলোতে আমি আর কোনো সাহায্য করতে পারবো না। পাগল, এই ভুলের আমি দ্বিতীয়বার করি? ঠিক আছে, মনে থাকলে ভালো। দেখো কে আবার ফোন করবে, মনে হয় মেজো ঠাকুর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ছটা বল। ও বৌদি, বৌদি, হলো কি? তোমার ফোন। কার? ছোটদার ফোন ধরো। ও আমি আসি, তুমি ধরো। হ্যালো, কবে আসছো? মরার সময় নেই গো। বালাই সাপ মরবে কেন? আরে কাজের চাপ তো সবারই থাকে। না বৌদি, বিশ্বাস করো, প্রচন্ড চাপে আছি। এখন মনে হচ্ছে কি এই চাকরি না হলেই ভালো। মা তো তোমার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা, মার সঙ্গে কথা বলো একটু। সন্ধ্যাবেলা ফোন করে মায়ের সঙ্গে কথা বলে নি। এখন ব্যস্ততার মধ্যে আছি তো, তাই এখন করতে পারছি না। ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলায় মনে করে ফোনটা করো। না হলে তুমি তো জানোই যে মা তো আর কাউকেই ঘুমাতে দেবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখো। বৌদি, আমি একটু বেরোবো, বুঝলে? এক্ষুনি বেরোচ্ছ? হ্যাঁ,
বলছি এক্ষুনি বেরোচ্ছ? হ্যাঁ আচ্ছা বলি, কালকে আমার ঘর থেকে কাগজ করিয়ে দিচ্ছ? কাগজ? কিসের কাগজ? খুব দরকারি কাগজ, পড়লো বুঝতে পারছি না জানো। বের করছো না? না গো, তার থেকেও দরকারি কাগজ। দেখো ঘরে কোথাও পড়ে থাকবে, আমি পেলে তো তোমাকে দিয়েই দেবো। আহা, তা তো ঠিকই, সেটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি বুঝলে। দেখেছো 10:30টার মধ্যে এসে বোঝানোর কথা, কত 11:30 বেজে গেল। ধরা পড়ে যায়নি তো গুরু? আমিও কিন্তু সে কথাই ভাবছি। কিন্তু ধরা পড়ে যাওয়ার ছেলে কিন্তু ও নয়। গুরু, ও যদি কারো কাছে মুখ খুলে দেয়? আমি জানিও কারোর কাছে মুখ খুলবে না, কিন্তু কিন্তু কি গুরু? ও যদি কাগজটা হারিয়ে ফেলে তাহলে কিন্তু আমাদের কোটিপতি হয়ে যাওয়ার স্বপ্নটাই মিশে যাবে একদম মাটিতে। তাহলে কিন্তু ওরও কোটিপতি হওয়ার স্বপ্ন আমরা ঘুচিয়ে দেব। কিন্তু সবই ঠিক আছে, আদৌ আসবে তো? ওই তো তবু আসছে। কি ব্যাপার বলতো? দুপুর মুখটা এত ফ্যাকাশে লাগছে কেন? নিশ্চয়ই কোনো গোলমাল আছে। কিরে, কি হলো? কোনো কথা বলছিস না যে? নকশাটা আমি খুঁজে পাচ্ছি না ভোমরা। কি বলছিস কি তুই? নকশাটা খুঁজে পাচ্ছিস না মানে? আসলে কালকে কোথায় যে পড়লো কিছুতেই মনে করতে পারছি না। আচ্ছা, কালকে গাড়িতে ওঠা পর্যন্ত তো মনে হয় কালকে তুই যখন গাড়িতে উঠছিলি তোর পকেট থেকে কিচ্ছুটি পড়েনি, আর এইটুকুর মধ্যে এই, আমি কিন্তু তোর কোনো কথা শুনবো না। ওটা আমার কিন্তু চাই, অ্যাট এনি কস্ট। আমি কিন্তু ভম্বল, মনে রাখিস কথাটা। কমলদা, আমি আমি আজকের মধ্যে যেখান থেকেই হোক ওটা ঠিক খুঁজে এনে দেবো, ঠিক খুঁজে এনে দেবো। দেখো কথাটা যেন মনে থাকে। চল ফুট। দেখেছো, আমার বিশ্বাস গুরু, ও নিজে হাতে অপারেশনটা দিতে চাইছে। আমরা যদি না পাই ওকেও একা খেতে দেব না, বলে রাখলাম গুরু। আচ্ছা শোন, ও তো একটা দিন সময় চেয়েছে, দেখি না ও কি করে, তারপর ওর মজা আমি বোঝাচ্ছি। কি বলিস? তবু কি ফিরেছে? হ্যাঁ, কালকে ডোজটা তাহলে একটু বেশিই পড়েছে, তাহলে এত তাড়াতাড়ি ফিরলো কি করে? কি কথা, ডোজের কি আছে? কাজটা হয়ে গেছে তাই ফিরে এসেছে। কাজ? ও আবার কাজ শুরু করেছে নাকি? কবে থেকে কাজ শুরু করলো? আচ্ছা, কি খুঁজছো তখন থেকে বলো তো? একটা কাগজ, এই তো, পেয়েছি। এটা পুরো উদ্ধার করো তো, কি লেখা আছে? এগিয়ে তুমি যাবে, এগিয়ে তুমি যাবে, কৃষ্ণদার পুতুল দেখতে পাবে, কৃষ্ণদার পুতুল দেখতে পাবে, তোরে এগোবে সাবধান, তোরে এগোবে সাবধান, আমার একটু বেশি বসতে, দক্ষিণে এগিয়ে যাবে যত, লক্ষ্যে পৌঁছাবে তুমি তত, ভাঙা মন্দির এই আসবে কাছে, লক্ষ্য স্থির হলে ঠিক পাবে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। কোথায় পেলে? মাথা
কিছু বুঝলে কিনা সেটা বলো। যতটুকু বুঝলাম তাতে মনে হচ্ছে এটাতে কোনো গোপন সম্পত্তির কথা লেখা আছে। কিন্তু ঠাকুরপুর কাছে এটা লিখেছে। তপুর কাছে? হ্যাঁ, কালকে রাত্রে ও যখন ফিরলো তখন ও পকেট থেকে এটা পড়ে গেছে। সত্যি তো, ব্যাপারটা আমার কাছে কেমন লাগছে। আবার আজ যখন বেরোলো তখন ও কাগজটা খুঁজছিল। সন্ধ্যায় ফিরলো তখন দেখলাম মুড অফ। জিজ্ঞেস করলাম, কোনো উত্তরই দিল না। তার মানে কাগজটা খুবই ইম্পর্টেন্ট। কাগজটা যে ইম্পর্টেন্ট সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু ঠাকুরপুর কোনো বিপদ হবে না তো? কি করে বলবো, তুমিও যেখানে আমিও সেখানে। তা তুমি এক কাজ করো, কাল সকালে না থাক, ওকে আমিই বলবো, ও আমাকে মিথ্যে কথা বলবে না, বলো। দেখো বলে আমার তো মনে হয় না ও সত্যি কথা বলে। যাকে বাদ দাও, এখন শুয়ে পড়ে, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে। বড় কাকার ঘুম এখনো ভাঙেনি বৌমা? এত তাড়াতাড়ি উঠলে তো সূর্য পশ্চিম দিকে উঠবে গো। ওকে দেখেছিলে? আজ তো রবিবার, তো সকাল সকাল কি ও উঠবে? এবার থেকে না আর কারো ঘরে চা নিয়ে যাবে না, আবার সংবিধান চেঞ্জ। এবার বিরোধী পক্ষরা না ওই সরকার পক্ষকে একেবারে ঘন ধোলাই দিয়ে ছাড়বে। আচ্ছা, একটা কথা বলবো, সিরিয়াস কথার সময় তামাশা না করলে তোমার হয় না, না? জানো, এই ঘরে ঘরে চা নিয়ে যাওয়ার জন্য ওরা কুঁড়ে হয়ে যাচ্ছে। তাহলে তো এক কাজ করতে হবে মা, সংসদে গিয়ে বিলটা পাশ করিয়ে আনতে হবে। তুমিও সে শ্বশুরের হয়ে কথা বলছো বৌমা? তুমি কেন বুঝতে পারছো না? এতে তোমার পরিশ্রমটাই তো বেড়ে যাচ্ছে বোকামি। এতে আমার কোনো পরিশ্রম হয় না মা, আমার ভালো লাগে। ছোটটি কোথায়? ছোটটি না, বড়টা শেষ হলো, এখন ছোটটাকে নিয়ে পড়লো। কিছু বললে? না, কিছু না। বাবা, ছোটটা গেল কোথায়? ওর তো শরীরটা খারাপ, তাই ও শুয়ে আছে একটু। বৌমা, মনে হয় মেজো খোকা ফোন করেছে, দেখো তো। ও তো কালই আপনার সঙ্গে কথা বললো, এখন আবার মনে হয় অন্য কেউ করেছে। ঠিক আছে, আমি দেখছি। দেখো দেখো দেখো। হ্যালো বৌদি, হ্যাঁ অঞ্জনা, বলো। তোমার ছোট দেওরটা কোথায় গো? সেটা তো আমার থেকে তুমি ভালো জানবে ভাই। দুদিন কোনো পাত্তাই নেই। অভিমান হয়েছে বোধহয়। জানো, গত পরশু থেকে কোনো কন্ট্যাক্টই করেনি আমার সাথে। বৌদি, ওকে একটু ডেকে দাও না প্লিজ। আচ্ছা দিচ্ছি, ধর। তোমার ফোন এসে গেছে। তাহলে কি আমি ধরে নেব যে তুমি আমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাও না? আমি তো কখনো বলিনি যে আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না, কিন্তু কোনো শর্তের বিনিময়ে সম্পর্ক রাখার সম্পূর্ণ বিরোধী। তুমি কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা গুরুত্বহীন করে দিচ্ছ। ঠিক আছে, দুদিন পরে আমি তোমাকে জানাচ্ছি। মানে? মানেটা হচ্ছে, আমার কাছে কাদের গুরুত্ব সবচেয়ে বেশি, তোমার না বন্ধুদের? তোমার ব্যাপারটা আমি ভালো মতোই বুঝতে পেরেছি। তোমার সিদ্ধান্তটা ঠিক হলে আমায় জানিও। রাখছি।
কোথাও রেখেছে। ঠিক আছে, আমি দেখছি। না 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 না। তোমার মা জানতে পারলে আবার মুশকিল হয়ে যাবে, আমি দেখছি। না না, আপনি বসুন, আমি দেখছি। এই তাড়াতাড়ি করবো, হ্যাঁ? শাশুড়ি যেন আবার না জানতে পারে। না না, জানতে পারবে না। কি ব্যাপার? তুমি কোথাও কোথায় বেরোবো? না না, কোথাও না। বেরোবার জন্য রেডি হয়েছে দেখছি, আর বলছো কোথাও বেরোচ্ছি না। তোমাকে কিন্তু ডাক্তার রোদে বেরোতে বারণ করেছে। আরে বাবা, আমি বেরোচ্ছি না। এই নিন না কাগজটা। কি ব্যাপার বৌমা, তোমার শ্বশুর কোথাও বেরোচ্ছে নাকি? না না, বাবা কোথায় বেরোবে? কেন, তোমার ওই ওষুধটা আনতে? ও হ্যাঁ, আমার ওষুধটা। তোমার ওষুধ? কেন, কালকে বড় কোটা এনে দেয়নি? দিয়ে যাচ্ছে। মানে না মানে ওই তো ও আমাকে সকালবেলায় বললো আসবার সময় ওষুধটা নিয়ে আসবে। আরে বাবা, ছেলেদের জন্য এইটুকু কাজ আমি করতে পারবো না। বড় খোকা? কিন্তু বাবা, ও যখন আসবে তখন কি হবে? আরে তুমি একটু চিন্তা করো না, আমি সব ম্যানেজ করবো। আপনি ম্যানেজ করবেন? হ্যাঁ। তা না হলে আজকে বাড়িতে হুলুস তুলুস কাল হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, তুমি আমাকে কাগজগুলো দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। বৌদি, আরে অঞ্জনা, এসো এসো, ভেতরে এসো। কেমন আছো বলো? ভালো, বসো। বলো, তোমার কাছে না আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? তোমার ওই অকর্মণ্য দেওরটাকে বলো না কিছু একটা কাজ করতে। কতদিন আর রাস্তায় রাস্তায় হাত ধরে প্রেম করে ঘুরবো বলো তো? যতদিন না লাইসেন্স না পাও। গাড়ি না চালাতে শিখলে লাইসেন্স তো আর জীবনে পাবো না। শিখে যাবে শিখে যাবে। আরে যে রথে সারথি তুমি, সেই রথ কি আর বেশি দিন মাটিতে পড়ে থাকতে পারে? এই এই এই, তোমরা কিন্তু আমাকে নিয়ে বড্ড বেশি রিসার্চ করছো। রিসার্চ নয় মিস্টার, তোমার এই আবহাওয়ার চালচলনগুলোকে সার্চ করা হচ্ছে। তার মানে? মানেটা আমাকে আবার নতুন করে বোঝাতে হবে নাকি? মানেটা তুমি বুঝে নাও ক্ষমতা থাকলে। আর আমি জানি সেই ক্ষমতা তোমার খুব ভালোই আছে। তোমাকে আমি বলেছিলাম গুরু, ওই তপুকে বিশ্বাস করো না। শুনলে না আমার কথা? চলো এবার সবাই মিলে ঘানি টানি। আরে শোন, এই ঘানি টানার বান্দা কিন্তু ভম্বল রায় নয়, কিন্তু আজ পর্যন্ত আমার কাছে কেউ ছাড় পায়নি, আর তপুও পাবে না। কিন্তু ও তোমার সঙ্গে দেখা করবে তো? সালা তুলে নিয়ে আসবো না? কিরে, পেয়েছিস? আমার তো মনে হয় ওই নকশাটা পায়নি গুরু। সবাই আমার সাথে ছিল, কোথাও পড়ে যায়নি তো? সাধু সাজার চেষ্টা করিস না তপু, একা হাতানোর চেষ্টা করছিস। বিশেষ কর আমি সত্যিই খুঁজে পাচ্ছি না। নকশা করছিস তুই? আমার মনে হচ্ছে ওস্তাদ ওটা কিছু লুকানোর চেষ্টা করছে। আরে আমি কি লুকাবো? সেটা তুই ভালো জানিস। না না না, ওসব কিছু নয়, তুমি বিশ্বাস করো। এই লাইনে কেউ কাউকে বিশ্বাস করে না, অতএব ভম্বল রায়ও করে না। তুই দুদিন সময় চেয়েছিলি, তোকে আমি দিয়েছি। এখন মালটা ফটাফট বের কর। তুমি বিশ্বাস করো বলো, আমি
আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, এমনকি বাড়ির সবাইকে দিয়ে খুঁজিয়েছি, কিন্তু কেউ পায়নি। তুই কি আমাদের ভাষা ধারণা করছিস? আরে আমি তোদের ভাষাতে যাব কেন? তোদের ভাষাতে গেলে তো আমি নিজেও বেঁচে যাব। এই, ওইসব বুলি রাখ, নকশাটা দে, সব বুলি রাখ। আচ্ছা ঠিক আছে মোহন, তুমি আমাকে আর 2 দিন সময় দাও। তাহলে কালকে অপারেশন, এখন তুই 2 দিন সময় চাইছিস? হ্যাঁ, তুই জানিস এর পিছনে আমাকে কত টাকা ওড়াতে হয়েছে? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি ভুমলদা, কিন্তু কি করবো বলো? যা করার তোকেই করতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমাকে 2 দিন সময় দাও। আমি তোমার যা টাকা খরচ হয়েছে সব আমি দিয়ে দেবো। টাকা দেখাচ্ছিস বে? একা একা হজম করবে সেই ধান্দা? মারবো সবার পেটে 1 লাখ। মার সবার, হ্যাঁ, আমি অঞ্জনা বলছি বৌদি। হ্যাঁ বলো অঞ্জনা। তোমরা সবাই ভালো আছো তো? আমরা তো সবাই ভালোই আছি, কিন্তু তোমার কি খবর? সেই আসছি বলে গেলে, তারপরে আর কোনো দেখাই নেই। কোনো কিছু হয়নি তো? বৌদি বলছি, আমি তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। কি কথা বলো তো? গলাটা শুনে তো বেশ সিরিয়াস লাগছে। হ্যাঁ, বলতে পারো সিরিয়াসই কথাটা। বলো শুনি, কি সিরিয়াস কথা? দেখো আবার ঘাবড়ে দিও না কিন্তু। বৌদি, আমার মনে হয় তোমার দেওর বোধ হয় খারাপ কাজে জড়িয়ে পড়েছে জানো। তুমি কি করে বুঝলে? তুমি তুমি ওর উপর একটু নজর রাখো, দেখবে তুমিও বুঝতে পারবে। প্লিজ ভাই, আমাকে একটু ব্যাপারটা খুলে বলো না, আমি তো চিন্তায় পড়ে যাচ্ছি। জানো বৌদি, ও এখন যেসব ছেলেদের সাথে মেশে না, তারা খুব খারাপ ছেলে। আমার একদম সুবিধার বলে মনে হয় না। তুমি মিথ্যে বারণ করো কেন? আমি বলেছিলাম বৌদি, আমি ওকে খুব বারণ করেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি। উল্টে আমাকে বলেছে ও আমার সাথে কোনো সম্পর্কই রাখবে না। কবে ঘটেছে ঘটনাটা? ভেরি সরি অঞ্জু, আমার একটু লেট হয়ে গেল। আরে ভেবেছিলাম যে আমাকে লাস্ট ক্লাসটা করতে হবে না, কিন্তু প্লিজ কোনো কষ্ট দেখিও না। আমি খুব ভালো করে জানি তোমার লেট হওয়ার কারণটা কি। কি জানো? ছাড়ো না, বেকার মুডটা নষ্ট কেন করবে? তার চেয়ে বরঞ্চ যে কথাটা বলতে এসেছি সেটা বল। তোমাকে মা ডেকেছে। হঠাৎ দেখা করতে বললেন? অদ্ভুত, আমি কি করে জানবো মা তোমাকে কেন দেখা করতে বলেছে? সে তো যখন যাব তখন জিজ্ঞেস করব। তুমি কিছু জানো কি না সেটুকু শুধু বলো। আমি কিচ্ছু জানি না। আচ্ছা তুমি আগে বলো, তুমি কবে যাবে আমাদের বাড়ি? এ সপ্তাহে আমি যেতে পারবো না, আমি সামনের সপ্তাহে কোনো একদিন যাবো। এমন কি রাজকার্যে ব্যস্ত থাকবে তপু যে আমার বাড়িতে যেতে পারবে না? নাকি বলো না,
বলো না যাওয়ার ইচ্ছাটা নেই তোমার। এই এই তোমাদের মেয়েদের একটা বড় দোষ জানো, তোমরা তোমরা যখন যা বলবে ঠিক তক্ষুনি সেটা করতে হবে। আরে আরে তোমরা কি ভাবো নিজেদের, আমাদেরকে নিজেদের কোনো কাজ থাকতে নেই? আমার মায়ের সাথে দেখা করাটাও তোমার একটা বড় কাজ। আচ্ছা সেটা তো পরেও হতে পারে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমায় এখন বলো তো তুমি আমাকে কিস জন্য ডেকেছো? ডেকে তো ছিলাম দুটো কাজের জন্য। প্রথম কাজটা তো তোমাকে জানিয়েছি, সেটা করা না করা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। আর দ্বিতীয় কথাটা? দ্বিতীয় কথাটা বললে তুমি হয়তো আমার উপর খুব রাগ করবে, কিন্তু আমি তবুও তোমাকে বলবো, কারণ আমার মনে হয় তোমাকে এই কথা বলাটা প্রয়োজন। তুমি যাদের সাথে বন্ধুত্ব করছো না তবু আমার মনে হয় তারা ঠিকঠাক নয়। তোমার এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। কি ভাববো? তুমি কোনো সহজ সরল ভাষা বুঝতে পারো না, না চট করে? আচ্ছা আচ্ছা তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো। স্পষ্ট করে কথা হচ্ছে, তুমি যাদের সাথে মিশছো না তারা একদম বাজে ছেলে। বেশ বুঝলাম। আর আমি এটাও বুঝলাম আমার কোনো বন্ধুকেই তোমার পছন্দ হয় না। আরে যখনই আমি কোনো বন্ধুত্ব করছি তখনই তাদের উপরে তোমার অবজেকশন থাকছে। ব্যাপারটা কি? হ্যাঁ ব্যাপারটা কি বলো তো? তপু, তোমার নতুন বন্ধুদের নিয়ে আমার কোনো অবজেকশন নেই। আমার অবজেকশন তাদের কোয়ালিটিতে। তুমি তুমি তোমার লেভেলের কোয়ালিটিদের সাথে মেশো, মানুষদের সাথে আমার কোনো প্রবলেম নেই। তার চেয়ে বেটার কোয়ালিটি মানুষদের সাথে মেশো, কিন্তু কিন্তু ওরা থার্ড ক্লাস ছেলেদের সাথে। আই ডোন্ট বিলিভ। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার কথাগুলো তোমার উপদেশ বলে মনে হলো? ওকে, বেলা বেড়ে যাচ্ছে, এখন চলো। ঠিক আছে চলো। তপু, আজকে আমার কথাগুলো তোমার উপদেশ বলে মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় এই কথাগুলোর জন্য আর এই কথাগুলোই ভেবে তোমাকে একদিন পস্তাতে না হয়। আর সেদিন বৌদি, বৌদি বিশ্বাস করো, আমার সাথে সম্পর্ক রাখুক না রাখুক তাতে হয়তো আমার বেশি দুঃখ হবে না, কিন্তু প্লিজ প্লিজ তুমি ওকে বাঁচাও, তুমি ওকে প্লিজ একটু বোঝাও। বিশ্বাস করো, ও খারাপ পথে যাক আমি একটুও চাই না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি পুরো ব্যাপারটা সামলে নিচ্ছি। বিশ্বাস করো বৌদি, আমিও সেটাই চাই, যেটা আমি শুনেছি, যেটা আমি জানি সেটা যেন সত্যিই ভুল হয়, আর কিচ্ছু চাই না। মা, মা, ও তোমরা এখানে? একটা ভালো খবর আছে মা। কি খবর রে? বলবো পরে, আগে আমাকে এক কাপ চা দাও। চা পরে হবে, আগে তুই আমাকে বলতো তুই বৌমার ওষুধগুলো আনিসনি কেন? এনেছি তো। এনেছিস? তাহলে কি বৌমা মিথ্যে কথা বললো? বৌমা, বৌমা! আরে এত চিৎকার করার কি আছে? একটা ওষুধ আনতে ভুলে গেছি তো কি হয়েছে? না তো বাবা। কাজ করার সময় একটু মন দিয়ে কাজ করিস। আরে বাবা, ওষুধের মতো একটা সিরিয়াস জিনিস, ওটা তো দেখিয়ে আনতে হয়। আসল ওষুধটা আমি তো আনতে ভুলে গিয়েছিস। দেখ অভি, সবসময় ফাজলামি করবি না। তুই জানিস ডাক্তার কি বলেছে? তোর বাবা যেন রোদে না বেরোয়। ও তাই বলো? তার মানে তুমি বাবাকে বাইরে বেরোতে দিচ্ছিলে না? আচ্ছা মা, তুমি মনে করো বাড়িতে একটা কিছু ঘটে গেল, তাহলে কি বাবা বাইরে বের হবে না? মানে তুই কি বলতে চাইছিস?
আমি ইচ্ছে করে তোর বাবাকে বেরোতে দিই না। আচ্ছা মা, তুমি এত উতলা হও কেন বলো তো সব ব্যাপারে? থাক, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। একটা কাজ করার মুরদ নেই, অথচ বড় বড় কথা বলার আছে। কিন্তু মা এখনো চা এলো না কেন? তোমার বৌমার সত্যি শরীর খারাপ হয়েছে নাকি? ও আমার সাথে কোনো সম্পর্কই রাখবে না। তোমার দেওর বোধ তোমার দেওরতে জড়িয়ে পড়ে। বিশ্বাস করো খারাপ পথে যা আমি একটুও চাই না। কি ব্যাপার এত তাড়াতাড়ি? তোমার তো আজ দেরি করে ফেরার কথা ছিল। আমিও ভেবেছিলাম তাই দেরি হবে। আসলে এই সোমনাথকে ফোন করলাম, সোমনাথ বললো 2টোর মধ্যে চলে আসতে। তারপরে আর অফিসে ঢুকতে আর ইচ্ছা করলো না। কি বললো সোমনাথদা? কি আর বলবি, ওই আমরা যা ভেবেছিলাম তাই। ওই গুপ্তধনের কোনো খবর আছে ওই নকশাটায়? কি পরামর্শ দিল? কি আবার ওই রেখে দিল কাগজটা, বললো যে ওই অফিসারদেরকে দেখাবে, দেখি যা বলবে তাই। খবর তো কোনো বিপদ হবে না তো? ওবার তো কথা নয়, ও যা বললো। আচ্ছা বাবা কোন একটা ব্যাপারে কি যেন বলছিল? ও তোমাকে বলতেই ভুলে গেছি, ওই মায়ের ওষুধ নিয়ে। ও চ্যাপ্টার ক্লোজ করে তবেই তোমার কাছে আসছি। তো ব্যাপারটা কি হয়েছে আমাকে বলো তো। বাবা মাকে সারপ্রাইজ দেবে ভেবেছিল, তাই কি তাই বাবা পোস্ট অফিসে গিয়েছিল টাকা তুলতে, বেরিয়েই মার সামনে, তারপরে যা হয়। আরে ব্যাপারটা কি বলতো, বাবার চোখের দিকে না তাকালে পুরো ব্যাপারটাই যেন কেচে যেত। আরে বলবে তো এরকম ঘটনা ঘটেছে? আরে কি করে বলবো আমি, তোমার সঙ্গে দেখা হলে তবে তো। দেখা করতে না চাইলে দেখা হবে কি করে? আমি চা চেয়ে বাড়ি ফাটিয়ে দিয়েছি, চায়ের আমি হদিস পাইনি। তুমি দেখেছিলে না? একবার নয়, অনেকবার। শুধু আমি একা নই, মাও পর্যন্ত দেখেছিল তোমাকে অনেকবার। তাহলে হয়তো ছাদে ছিল। ঠিক আছে, তুমি ড্রেস চেঞ্জ করো, আমি চাই। আজও সেই কোনো রাখি। সেদিন কত করে বললাম বৌমা, যত রাত হোক তুমি আমাকে দেখো। রাখি না। তুমি চুপ করো। শোনো বৌমা, আজ যত রাত হোক আমি দেখব। আমি খুলবো ওর দরজা। আরে বাবা ঠিক আছে, তুমি না হয় দরজা খুলো, এখন তো খেয়ে নাও। শোনো, তুমি একটা কথা বলবে না। তুমি যদি একটা কথা বলেছো না, আমি দক্ষ যোগ্য বাঁধিয়ে দেবো। সেটা বাঁচাতে কি খুব কম করেছো? কি বললে? কোনো কাজে আটকে গেলে কি করবে মা? তার জন্য বাড়িতে ফোন আছে, একটা ফোন করে দিলে কি হয়? 2টো পয়সা বুঝি পকেটে নিয়ে বেরোতে পারে না? ঠিক আছে, কালকে ও যখন বেরোবে আমি তখন ওকে বলে দেবো। এখন দয়া করে চিৎকার করে আর বাড়ি মাথায় করো না। এই হচ্ছে না তোমার দোষ। তুমি না নিজে করবে শাসন, আর কাউকে করতেও দেবে না। এরপর যদি কিছু ঘটে যায় না, তুমি কাউকে দোষারোপ করবে না, এই বলে দিলাম। ঠিক আছে, কাউকে দোষারোপ করবো না। এখন তুমি খেয়ে নাও, এখন যত রাত হবে বৌমার তো তত রাত হয়ে যাবে। আপনাকে একটু ভাত দিই? না আর না। তোমাকে তো এই সমস্ত সব গুছিয়ে রাখতে হবে।
অনেক দেরি হয়ে যাবে মা, তুমি বরং খেয়ে নাও মা। সবার হোক, আমি খাচ্ছি। তুমি খাওনি বৌমা? আমার খেতে পারিনি মা। অভ্যেসটা ভালো না না, নিজের কথা তো ভাবতে হবে। নাও, অনেক রাত হয়েছে, খেয়ে দিয়ে শুই পড়ো। ও এলে আমি দরজা খুলে দেবো। আমার ঘুম আসবে না মা, আপনি শুয়ে পড়ুন। ও এলে আমি আপনাকে দেবো। আমি মা, আমি ঘুমোবো, আর ওর ঘুম আসবে। আচ্ছা ঠিক আছে, আমার জন্য তোমাকে আর কোনো দিনও জেরার মুখে পড়তে হবে না। দেখো, আমার সাথে সম্পর্ক রাখুক না রাখুক তাতে হয়তো আমার বেশি দুঃখ হবে না, কিন্তু প্লিজ প্লিজ তুমি ওকে বাঁচাও, তুমি ওকে প্লিজ একটু বোঝাও। বিশ্বাস করো, ও খারাপ পথে যাক আমি একটুও চাই না। বৌদি, আমার কিছু বলার নেই, ওকে শুইয়ে দাও। আমার কথাটা একটু শুনুন বৌদি। কি আর বলবে? ওর হয়ে ক্ষমা চাইবে, তাই তো? ওর দিকে একটু তাকিয়ে দেখুন, ওকে আমরা হাসপাতাল থেকে নিয়ে আসলাম। ঘরে এনে শুয়ে দাও। বৌমা, ছোটটা কাল কখন ফিরলো? 12টায়। তাহলে তোমার শাশুড়িও নিশ্চয়ই ওর 12টা বাজিয়েছে। না না, আমাকে ডাকতে বলেছিলেন, কিন্তু আমার ডাকা হয়নি। তাহলে শাশুড়ি এবার তোমার 12টা বাজাবে। কি করবো বলুন, ঠাকুরপোর ওই অবস্থা দেখে আর মাকে ডাকতে ইচ্ছে হয়নি। কেন, কি হয়েছে? কি হয়েছিল সেটা ও নিজেও জানে না। সারাদিন তো হাসপাতালে ভর্তি ছিল, তারপর ওর বন্ধুরা ওকে দিয়ে গেছে। অথচ আমরা জানতে পারলাম না। ঠিক আছে, ঘরের ছেলে যখন ঘরে ফিরে এসেছে তখন সেটা নিয়ে আর চিন্তা করে কি লাভ। এটা নিয়ে না হয় পরে দেখা যাবে। পরে নয়, পরে নয় বৌমা, এক্ষুনি এক্ষুনি আমি ওকে জিজ্ঞেস করবো। ওর শরীর খুবই দুর্বল, শরীরটা একটু না হয় সুস্থ হোক। এরপর ওকে তুমি আড়াল করতে চাইছো বৌমা? না না, আড়াল করিনি, সত্যিই ওর শরীরটা খুব খারাপ। আমি ওর ঘরে গিয়েছিলাম বৌমা, সে দিব্যি ঘুমোচ্ছে, আমি নিজের চোখে দেখে এসেছি। ঠিক আছে, ও ঘুম থেকে উঠুক। বৌমা, তুমি ওকে ডেকে আনো, বলো আমি দেখেছি, ঘুমিয়ে থাকলেও দেখে তুলবে। ঠিক আছে, ডাকছি। এই ছোটটার জন্য
বৌমাকে রাতের ঘুম বিসর্জন দিতে হয়েছে, তুমি জানো? রাতের ঘুম বিসর্জন দিয়ে কি হয়েছে বলো? নয় তো কি, ও প্রতিদিন রাত করে দিলেন আর বউটা হেসে লাগলে বসে থাকে। তুমি জানলে? আমি কারো বুঝে ইচ্ছে করি বৌমা খেয়ে না, বৌমা খেয়ে না, এলো শুনলো না আমার কথা। সারা রাত্রি কি অমানসিক পরিশ্রম করে, যদি রাতটুকু না ঘুমোয় শরীরটা থাকবে। ঠিক আছে, বৌমাকে ডাক্তার কাছে আসুন, আমি দেখছি। শরীর কেমন আছে? আমার শরীর খারাপ তুমি জানো তো। আমি জানলাম কেমন করে? সে না নাই জানবে, জেনে কি লাভ বলো? আগে বলো তোমার শরীরটা কেমন আছে? ভালো আছে। আগেকার দিনের মনীষীরা কিছু শ্লোক দিয়ে মানুষের জীবনটাকে বুঝিয়ে দিয়ে গেছিলেন, কিন্তু কিন্তু আমরা কতটা বিশ্বাস করি বলো তাতে? কিন্তু এখন আমার মনে হয় ওনারা যা বলে গেছিলেন সেগুলো একদমই ঠিক, একদমই সত্য। তুমি কি বলছো রবি? তুমি কোন শ্লোকগুলোর কথা বলছো? বলে না, গরিবের কথা বাসি হলে মনে পড়ে, আর পিপিলিকার টানা গজায় মরিবার তরে। আরে অঞ্জনা, কখন এলে? এই তো বৌদি, চিকন হলো। ভালো আছো তো? অবশ্যই, যাক ভালো হয়েছে। এবারে নিজের জিনিস নিজে সামলাও, আমাকে একটু তো রেহাই দাও। আচ্ছা বৌদি, আমার জন্য তুমি খুব সমস্যায় আছো তাই না বৌদি? কথা হয়ে গেলে আবার চলে যেও না, তোমার সঙ্গে আমার কথা আছে। আমাকে তুমি ক্ষমা করো অঞ্জনা। আমি আমি সত্যি সেদিন না বুঝে তোমাকে অনেক কটু কথা বলে দিয়েছি। প্লিজ, আই এম ভেরি সরি। কি হলো তোমার? তুমি কোনো কথা বলছো না অঞ্জনা? আমি কি তোমার ক্ষমা পাবার যোগ্য নই অঞ্জনা? ছাড়ো, পরে কি করবে সেটা ভাবো। না গো, আমি ভেবে নিয়েছি, আমি ভেবে ঠিক করে নিয়েছি, আমি আরেকটু সুস্থ হলেই দেখো দেখো আমি যে কোনো একটা কাজ ঠিক জোগাড় করে নেব। আমি তোমাকে আর কোনো কষ্ট হতে দেবো না। প্লিজ ক্ষমা করো। বৌমা, বৌমা, আমাকে ডাকছিলেন বাবা? হ্যাঁ এসো এসো এসো, বস বস। তোমার মা এই মাত্র ঠাকুর ঘরে গেল, তাই আপনার আলোচনাটা সেরে ফেলা দরকার। বলুন। অভিকে কিছু বলেছো? এখনো পর্যন্ত তো কিছু বলিনি, সব ফাইনাল হোক তারপরেই বলবো। কিন্তু আর মাত্র তো দুদিন বাকি, যা করার এর মধ্যে তো করে ফেলতে হবে মা। ঠিক আছে, প্ল্যানটা আপনি করুন, সাকসেস করার দায়িত্ব আমার। এই সময় আমার কি ফোন করবে? মেজেটা তো এই সময় ফোন করে না। ঠিক আছে, আপনি ওখানে বসুন, আমি দেখছি। দেখো হ্যালো, একটু তবুকে দেবেন? ওর তো শরীর খারাপ, আপনি কে বলছেন? আমি ভোলা বলছি। আসলে ওর আমার বাড়িতে আসার কথা ছিল,
একটা নোট নিয়েছে, কিন্তু আসেনি তো, তাই আর কি। ঠিক আছে, দিচ্ছি, একটু ধরুন। ঠাকুরপো, ঠাকুরপো, তোমার ফোন। হ্যালো, কিরে, চিনতে পেরেছিস? আমি ভম্বল। ফোন করেছো কেন? কেন ফোন করেছি তুই জানিস না? তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নেই বললে তো চলবে না চাদু। নকশাটা না পাওয়া পর্যন্ত তোর কোনো ছাড় নেই। লজ্জা করে না তোমাদের? সেদিন আমাকে মেরে রাস্তায় ফেলে রেখে পালিয়েছিলে, মনে করো তবু মারা গেছে। মরতে তো তোকে হবেই তবু, যদি ওই নকশাটা না পাই। তোমাদের সবার নামে কিন্তু আমি পুলিশে কমপ্লেন করবো। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই ছাড় পেয়ে যাবি? তোকে ফাঁসানোর মতন সমস্ত অস্ত্র আমার কাছে মজুদ আছে। অতএব ভালোই ভালোই বলছি, নকশাটা ফেরত দিয়ে দে। এটা আরও 2 দিন সময় দিলাম, নাহলে কাদের নামে তুমি ডায়েরি করবে ঠাকুরপো? ওই আমার বন্ধুরা আমায় একটু বিরক্ত করছিল তো, তাই আমি ওদের নামে আর কি বলছিলাম। আমাকে লুকিও না ঠাকুরপো। এত ভয় দেখাচ্ছি তবুও ভয় পাচ্ছে না। ওকে উল্টো পাল্টা ভয় দেখিয়ে লাভ নেই, একেবারে জানে মেরে ফেলার ভয় দেখাতে হবে। ভয় দেখাবে কেন? তুমি যে কি বলো না বৌদি। আমার ঘরে একটু চা পাঠিয়ে দাও। তার মানে যারা ফোন করেছিল তারাই ঠাকুরপোকে মেরেছিল। ঠাকুরপো আমাকে লুকিয়েছে। চিনি দেয়নি, ভালোই করেছে। ডাক্তার তো তোমাকে চিনি খেতে বারণই করেছে। তোমারটা তো ওদের বেশি করে চিনি দেওয়া আছে না? ভয় নেই, আমারটাতেও দেয়নি। তাহলে ওরা ভুলে গেছে। লজ্জা করে না তোমাদের? সেদিন আমাকে মেরে রাস্তায় ফেলে রেখে পালিয়েছিলে, মনে করো তবু মারা গেছে। মরতে তো তোকে হবেই তবু, যদি ওই নকশাটা না পাই। চাই চিনি কম হয়েছে? ছোট পোকা তো চিৎকার করলো না? ও হয়তো বুঝতে পেরেছে যে বৌদি চায়ে চিনি দিতে ভুলে গেছে। তোমার চা খাওয়া শেষ হয়ে গেছে ঠাকুরপো? বাহ, এত ভালো ছেলে কবে থেকে হলে? কেন? একটু চিনি কম হলেই যে গোটা ঘর চিৎকার করে মাথায় করে দেয়, সে চিনি ছাড়াই চা খেয়ে নিল। সে কি চাই চিনি দাওনি? কেন? তুমি চা খেলে তুমি বুঝতে পারোনি? তুমি কি ভাবো ঠাকুরপো,
আমি কি কিছুই বুঝতে পারি না? এখনো তোমাকে শেষবারের মতো বলছি, কি হয়েছে বলো। আমি বলছি তো, বারবার বলছি যে কিছু হয়নি। তুমি একটু বেশিই ভাবছো বৌদি। বেশি ভাবছি কেন জানো? কারণ তোমার কথার মধ্যে আর কাজের মধ্যে কোনো মিল পাচ্ছি না, তাই। তুমি একটু বেশিই ভাবছো জানো তো। ঠাকুরপো, আমি বেশি ভাবছি না, কিন্তু তোমাকে একটা কথা বলছি, পরে যখন তুমি এসে আমাকে বলবে বৌদি বাঁচাও, তখন কিন্তু আমি তোমাকে কোনো মতেই সাহায্য করব না, তোমার বিরুদ্ধেই বলবো আমি। এই তোমাকে আমি বলে রাখলাম। রেডি হয়ে গেছো? চাটা খাও, আমি টিফিন করে আনছি। শোনো, কি ব্যাপার? আকাশটা মেঘলা মেঘলা মনে হচ্ছে। কি ব্যাপার হবে? কিছুই হয়নি। কিছু তো একটা হয়েছে। তাহলে যার মুখ এত মুড়ি দেখি, সে আজ সকালবেলায় কিছুই হয়নি। তাহলে আজ সকালবেলায় আমি অফিস যাচ্ছি না। কেন? মেঘলা আকাশ দেখলে কার অফিস যেতে ভালো লাগে বলো? হয় তুমি বলবে কি হয়েছে, তাহলে আমি অফিস যাব না। কাল তো এমনিতেই তোমাকে অফিস ছুটি নিতে হবে, আর আজ যদি কামাই করো তাহলে তো তোমারই প্রবলেম হবে। সে আমি ম্যানেজ করে নেব। তাহলে ম্যানেজ করো। তার মানে তুমি আমাকে বলবে না? কিছু বলার থাকলে তবে তো বলবো। তাহলে তোমার মুখটা এত গম্ভীর কেন? কোথায় গম্ভীর দেখছো? তোমার কি মনে হচ্ছে আমি চোখে অন্ধ? এটা কি প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, তুমি অফিস থেকে ফিরে আসো, তারপর সব বলবো। কথা দিচ্ছ বলবে আমাকে? আরে বললাম তো বলবো। তুমি এখন খেতে চলে আসো। কিছু একটা হয়েছে, তা না আমাকে এখন বললো না কেন? ব্যাপারটা আমাকে দেখতে হবে, কি হয়েছে। কি ব্যাপার বলতো? 10টা বেজে গেল, মালটা টিকি দর্শন করতে পারলাম না। মালটা হাওয়া হয়ে জানি তো, মানে হয়তো বাড়ির লোকেরা ওকে লুকিয়ে দেখেছে। এই, ও যদি জাহার নামে চলে যায় না, খুঁজে বার করে আনবো। আরে না 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 না, সে ভুলটিও করবে না। হয়তো এমনও হতে পারে ও ঘরের মধ্যেই লুকিয়ে রয়েছে। এমনও তো হতে পারে ও এখনো সুস্থই হয়নি। তাও হতে পারে, ঠিক বলেছিস, কিন্তু মালটা জানলার সামনে দিয়ে একবারের জন্য আসবে। হ্যাঁ, এক কাজ কর, গুরুকে একটা ফোন কর, গুরু কি নির্দেশ দেয় দেখ। Yes. ঠিক বলেছিস, ঠিক বলেছিস। হ্যাঁ, হ্যালো গুরু। হ্যাঁ বল। আমরা ওর বাড়ির আশেপাশেই আছি, কিন্তু মালটাকে দেখতে পাচ্ছি না। আমার কাছে রিপোর্ট আছে ও বাড়ির বাইরে বের হয়নি। একটু ভালো করে লক্ষ্য রাখ, সব দেখতে পাবি। আমার মনে হচ্ছে ও এখনো সুস্থ হয়নি। কথা আগে বাড়াবি না, যেটা বলছি শুধু লক্ষ্য রাখ। আমরা লক্ষ্য রাখছি গুরু, তবে আমি বলছিলাম তুমি যদি ওকে একটা ফোন করো। ও ফোন ধরবে না। একটা কথা মাথায় রাখবি, কালকে কিন্তু আমাদের বড় অপারেশন। কোন অপারেশন গুরু? ঠিক সময়ে ঠিক নির্দেশ পাঠিয়ে দেবো। এখন তোদের কাজ হচ্ছে ওকে লক্ষ্য রাখা। আমার কাছে যে রিপোর্টটা আছে ওটা ভুল কিনা ঠিক, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে গুরু, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি বললো ওস্তাদ? গুরু বলল আমাদের কাজ শুধু ফলো রাখা। গুরু ঠিক সময়ে ঠিক নির্দেশ দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি? শুধু ফলোই রাখি।
কে বলছেন? হ্যালো, কি হলো, কথা বলছেন না কেন? আরে কথা তো বলুন, আরে কথা তো বলুন। চাপা উঠে দিল। রে, খুব চালাকি করছিস তাই না? বৌদিকে দিয়ে শালা ফোন ধরাচ্ছিস। তুই কি ভেবেছিস তোর চালাকি কেউ বুঝতে পারবে না? ভালো করে শোন, আজ বিকেলের মধ্যে যদি ওই কাগজটা না পাই তাহলে কালকেই হবে তোর জীবনের শেষ দিন। কোনো বাপের বেটা তোকে বাঁচাতে পারবে না। আমার নাম ভম্বল, বলে রাখলাম। কোনো বাপের বেটা তোকে বাঁচাতে পারবে না। তাহলে কালকেই হবে তোর জীবনের শেষ দিন। কি গো, ঘুমিয়ে পড়লে? কিছু কথা ছিল। কি কথা বলো? বলছিলাম ওই সোমনাথের কাছ থেকে কাগজটা ফেরত নিয়ে এসো। কেন? মনে হচ্ছে ওটার জন্য ঠাকুরপুর বড় বিপদ হতে পারে। কি করে বুঝলে? ওটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওটা ভয় দেখানো। কিন্তু সত্যি যদি কিছু হয়? কিছু করবো মনে করলে আগেই করতো, এখন যখন কিছু করেনি তখন আর কিছু হবে না। আগে কিছু করেনি আবার কি? সেদিনই তো ওরা মেরেছিল। ঠাকুরপো তো আমাকে মিথ্যা কথা বলেছে। কি বলছো কি তুমি? এই জন্যই তো বলছি, সোমনাথদার সঙ্গে কথা বলে নকশাটা নিয়ে এসো। তাহলে তো সোমনাথের সাথে আলোচনা করতেই হয়। ওসব আলোচনা করতে হবে না। তুমি সোমনাথদাকে বলো কাগজটা ফেরত দিয়ে দিতে। আরে কাগজটা ফেরত দেবো বলে কি আর ফেরত নেওয়া যায়? কাগজটা তো ওর কাছে নাও থাকতে পারে। থাকবে না কেন? কোথায় যাবে? আরে বাবা, ও ওর বড়বাবুদের কাছে কাগজটা দিয়েছিল, এমন তো হতে পারে কাগজটা বড়বাবুদের কাছেই আছে। ঠিক আছে, তুমি সেটা কথা বলে দেখো, যদি থাকে তাহলে ফেরত নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ও সব চিন্তা করতে হবে না। তুমি এখন শুয়ে পড়ো, তোমার আবার কালকে সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হবে। আচ্ছা, তোমার ব্যাপারটা কি বলো তো? তখন থেকে বলছো সেজে নাও বলি, যাবেটা কোথায়? সারপ্রাইজ, রাইস? সারপ্রাইজ। ও তুমি বুঝবে না, পরে যাবে। না, পরে না, তুমি এখনই বলবে, না হলে আমি রেডিও হব না, যাবো না। এই দেখো আবার ছেলে মানুষ শুরু করবে। আরে বাবা বলছি তো আগে রেডি হও তারপর বলবো। না, তুমি কিন্তু আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করবে না। এই দেখো দেখিনি, আগে বললে তো ব্যাপারটা মজাই থাকবে না। আমার এমন মজার দরকার নেই, তুমি আগে বলো, না হলে আমি যাবো। আমার মেয়ে রেডি হয়ে গেছে? কি মা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? এই দেখো না, তোমার মাকে আগে কোথায় যাব না বললে রেডিই হবে না। বলে দিন কোথায় যাব। কিন্তু বলে দিলে তো মজাটা নষ্ট হয়ে যাবে বৌমা। কিচ্ছু নষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আমরা কালীঘাটে যাব পুজো দিতে।
পুজো দিতে আজ কেন? ইচ্ছে হলো তাই, নীল রেডি হয়নি। কিন্তু বৌমা তুমি তো এখন রেডি হওনি। ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি, কিন্তু আপনার ছেলে, আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি। কি এবার কি হবে? না কিরে ভয় পেয়ে গেছিস? হ্যাঁ, তুই জানলা দিয়ে তাকিয়ে দেখ, আমার ছেলেরা তোর জন্য কিরকম অপেক্ষা করে বসে রয়েছে। তুই বাঁচবি না তবু, তুই কিছুতেই বাঁচবি না। আজকেই আমি তোর এভাবে বসে পড়লে? শরীরটা একটু খারাপ লাগছে গো। কি হলো আবার? কিছু না, বুঝতে পারলাম না, হঠাৎ একটু ওই মাথাটা ঘুরে গেল। আচ্ছা, তুমি একটা কাজ করবে? কি কাজ? মাদের একটু ভিক্টোরিয়ার সামনে নামিয়ে দেবে? ভিক্টোরিয়ার সামনে? তাহলে আমার অফিস? নামিয়ে দিয়ে অফিসে যাবে। বাবাদের বলো আজকে প্রোগ্রামটা ক্যান্সেল করে দিতে। সেটা কি করে সম্ভব? আজ তো বাবা মার বিবাহ বার্ষিকী, আর বাবার ইচ্ছা আজকে মাকে নিয়ে ভিক্টোরিয়ায় কাটাবে। ঠিক আছে, তুমি বলছো যখন, আমি বাবা মাকে বলছি। জানি না বাবা মা রাজি হবে কিনা। তুমি বুঝিয়ে বললে নিশ্চয়ই হবে। ঠিক আছে, যাচ্ছি। কোনো বাপের বেটা তোকে বাঁচাতে পারবে না। তাহলে কালকেই হবে তোর জীবনের শেষ দিন। কি হয়েছে তোমার মামা? একটু শরীর খারাপ করছে, মাথাটা একটু ঘুরে গেছিল। ঘুরে আসুন না। বলছো? ঠিক আছে, তাহলে চলো। বলছি বাবা, যদি যেতে হয় তাহলে তাড়াতাড়ি চলো, আমার তো আবার অফিস আছে নাকি। আরে আমরা তো রেডি হয়েই আছি নাকি? হ্যাঁ, তো চলো। হ্যাঁ হ্যাঁ তাহলে আসি মা। হ্যাঁ। ঠাকুরপো, সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? কই কিছু হয়নি তো। কেন তুমি বারবার মিথ্যা কথা বলছো? তুমি কি ভেবেছো আমি কিচ্ছু বুঝতে পারছি না? সত্যি করে বলো, সেদিন তোমাকে কারা মেরেছিল, আর কাদেরকে তুমি পুলিশে দিতে চাও? আমি বারবার তোমাকে বলছি যে কিছু হয়নি, কিছু হয়নি, কেন তুমি একই কথা বারবার জিজ্ঞেস করছো? তার মানে তুমি বলবে না? কি বলবো? কিছু হলে তবে তো বলবো। আবার সেই মিথ্যা কথা। কেউ ভালোবাসলে তুমি ভালোবাসার মর্যাদাটা দিতে জানো না। বৌদি, তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি বলবে কি না? আমি তো বারবার বলছি কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। ঠাকুরপো, তুমি যদি আমাকে না বলো, আমি কিন্তু মিথ্যে বদনাম দিয়ে তোমাকে লকাপে পুরবো। তা যে তুমি পারবে না তা আমি ভালো করে জানি।
তুমি আমার ভালো রূপটাই দেখেছো, এখনো খারাপটা দেখোনি। দেখো তাহলে আমি কি করতে পারি। পুলিশ মেজবাবু না? দেখো দেখো কি হয়েছে চন্দ্রী? কি হয়েছে কি তোমার? তোমার বন্ধুর ভাই, তোমার বন্ধুর বিশ্বাসের অমর্যাদা করেছে। তুমি ওকে কিছুতেই ছাড়বে না সোমনাথ দা, ওকে অ্যারেস্ট করো। সে নয় করলাম, কিন্তু তবু তুমি তো কি করবে? এ কাজ তুই করবি কি করে? তোর দেবীর মতো বৌদিকে তুই আমার তো ভাবতেই খারাপ লাগছে যে তুই নিজেকে এত নিচে নামাতে পারলি। বিশ্বাস, ওকে অ্যারেস্ট কর। হ্যাঁ গুরু, হ্যাঁ বল পঞ্চু। সর্বনাশ হয়ে গেছে গুরু। কি সর্বনাশ? পুলিশ এসে টুপুকে ধরে নিয়ে গেছে। কি বলছিস কি তুই? ঠিক বলছে গুরু, এই মাত্র মেজবাবু এসেছিল। তোরা এক কাজ কর, ফটাফট ওখান থেকে কেটে পড়। কোনো বিপদ হবে না তো গুরু? তোদের যা বলছি তাই কর। ওখান থেকে ফটাফট কেটে পড়, আর বাকি যা করার সব আমি করছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি বললো বললো কি বললো কি বললো? গুরু বললো যেখানে যা কেটে পড়তে। ও তাই যাবো? যেখানেই হোক আমাদের কেটে পড়তে হবে। একজন যদি ধরা পড়ে না, সব শেষ সব শেষ। তবু আমাদের ধরে দেবে না তো? কিন্তু যা করার গুরু করবে। এবার আমরা আটি চুকু কেটে পড়ে। এবার মনে হচ্ছে চাকুটা বসেছিল ছেলে।
আমি ভাবলাম বৌমার শরীর খারাপটা বেড়েছে তো, তাই হয়তো চিন্তা করছে। বেশ মশাই, আরে সোমনাথ এসো বসো বসো। কি ভাবছো সোমনাথ? আমার মাথায় কিছু আসছে না মাসিমা। আমিও কিছু ভাবতে পারছি না জানো। যে ছেলেটা বৌমাকে দেবীর মতো শ্রদ্ধা করত, ভালোবাসতো, সেরকম একটা কাজ। মেশমশাই, আপনার কি মনে হয় আপনার ছেলে এই কাজ করতে পারে? আমার মন তো বিশ্বাস করতে চাইছে না সোমনাথ, কিন্তু তাহলে কি চান্দ্রেই মিথ্যে কথা বলছে? না না না, সে আমি বিশ্বাস করতে পারছি না বাবা। যে মেয়েটা তপুকে বাঁচাবার জন্য সব দোষ শুধু নিজের ঘাড়ে নেয়, সে কেন এই কাজ করবে? কোথাও ভুল হচ্ছে। সমস্যাটা সেখানে, যাকে চিরকাল এই পরিবারের ভালো চেয়ে আসতে দেখেছি, সে কেন মিথ্যে কথা বলে তোকে পুলিশ কাস্টডিতে দেবে? আচ্ছা সোমনাথ, তুমি কি তবুকে কিছু জিজ্ঞেস করেছো? মানে ও তোমাকে কিছু বলেছে? তপুর সঙ্গে কথা বলে এখন কোনো লাভ হবে না। ওর কথার কোনো গুরুত্ব নেই, কারণ ও নিজেকে বাঁচাবার জন্য এখন অনেক কথাই বলে। রাইট। আচ্ছা, আমি একটু অভির কাছ থেকে আসি। হ্যাঁ এসো বাবা, এসো। চোখের জন্য চোখ। আমি সমুখে বলবো তপুকে যেন সারা জীবন জেল হাজতে রাখে। অভি, আয় ও সময় বস। তারপর বল খবর কি? অভি একটু বাইরে যাবে, আমি ওর সঙ্গে পার্সোনালি কথা বলবো। হ্যাঁ বল না। ঠিক আছে, আমি আসছি। কথা বল, আমি আসছি। চান্দ্রে, আমি তপুর সঙ্গে কথা বলছি। ওর সঙ্গে কথা বলে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে, আমি ওকে বিশ্বাস করতে পারছি না। আমি তোমাকে চিনি, তোমাকে বিশ্বাস করি। আর যাই হোক, তুমি তো ওকে কোনো মিথ্যা অপবাদ দেবে না। প্লিজ চান্দ্রে, বলো ওই দিনটি কি ঘটেছে? মানে আমি তোমার কাছে জানতে চাইছি যে সত্যি কি কোনো রাগের জন্য তুমি ওকে শাস্তি দিতে চেয়েছিলে? আমি উপযুক্ত শাস্তি দেব, তুমি নিশ্চিন্ত থাকো চাঁদরে, কোনো ক্ষতি আমি হতে দেব না। কি ব্যাপার বলতো অভি, হঠাৎ আমাদের এখানে বসতে বললি কেন? আমিও ঠিক জানি না বাবা, সমু ফোন করেছিল, বললো সবাইকে নিয়ে এবারে বসতে। এই যে আপনাদের গুণধর রত্নকে।
তোকে আমি দাঁড়া, মারিস না। তুই কি করে ভাবলি যে তোর ভাই এতটা নিচে নামতে পারে? চাঁদরি কোথায়? ওকে নিয়ে আয়। যাচ্ছি। তাহলে কি বৌমা মিথ্যে কথা বলেছিল? না মাসিমা, ভাগ্য করে বৌমা পেয়েছেন আপনারা, যে আপনাদের বাঁচানোর জন্য, আপনাদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য জীবন পর্যন্ত দিতে পারে। মানে সেদিন যদি আমি তপুকে অ্যারেস্ট না করতাম, তাহলে হয়তো ওকে বাঁচানোই যেত না। কেন, কি হয়েছিল বাবা? তপুর বন্ধুরা সেদিন তপুকে মেরে ফেলার ছক করেছিল। আপনাদের বৌমা সেটা জানতে পেরে তপুকে বারবার জিজ্ঞেস করে, কিন্তু তপু সেটা বলতে অস্বীকার করেছিল। আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। আমি লকআপে তপুকে জিজ্ঞেস করেছিলাম। তারপরে আমি চাঁদ্রের সঙ্গে কথা বলি। ওকে শাস্তি দিতে নয় সোমনাথদা, ওকে বাঁচাতে আমাকে এই পথ নিতে হয়েছিল। বাঁচাতে? হ্যাঁ সোমনাথদা, কয়েকদিন ধরেই একটা ফোন আসছিল, বারবার ওকেই চাইছিল, কিন্তু ওকে ফোনটা ধরতে বললে ও কেমন যেন ভয় পাচ্ছিল। তাই বাধ্য হয়ে ফোনটা আমি ধরতে, কিন্তু ফোন ধরলেই ওকে মেরে দেবার ধমকি দিচ্ছিল, আর বারবার ওই কাগজটা চাইছিল। কাগজটা মানে নকশাটা? হ্যাঁ, আজ সকালেও সেই ফোন এসেছিল। রে, খুব চালাকি করছিস তাই না? বৌদিকে দিয়ে শালা ফোন ধরাচ্ছিস? তুই কি ভেবেছিস তোর চালাকি কেউ বুঝতে পারবে না? ভালো করে শোন, আজ বিকেলের মধ্যে যদি ওই কাগজটা না পাই, তাহলে কালকেই হবে তোর জীবনের শেষ দিন। কোনো বাপের বেটা তোকে বাঁচাতে পারবে না। আমার নাম ভম্বল, বলে রাখলাম। ঠাকুরপোকে আমি যতবার জিজ্ঞেস করেছি, ততবার ও মিথ্যা কথা বলেছে। তাই আমার মনে হলো ওকে বাঁচানোর উপযুক্ত পথ হলো ওকে পুলিশের হাতে তুলে দাও। ভেরি ইন্টারেস্টিং। তারপর? তারপর ওর ভেতর থেকে সব কথা বের করে ওর বন্ধুদের অ্যারেস্ট করা। আমি বাধ্য হয়েছি সোমনাথদা, আমি বাধ্য হয়েছি। ওর মাথায় এত বড় দুর্নামের বোঝা দিতে আমি বাধ্য হয়েছি। তুমি একটা কিছু করো সোমনাথদা, একটা কিছু করো। কালকে আমি তপুর সব বন্ধুদের অ্যারেস্ট করেছি। ওরা স্বীকার করেছে ওরা তপুকে মেরে দেবার ছক করেছিল। ওর মাথায় তো তুমি দুর্নামের বোঝা চাপাওনি বৌমা। চাপিয়েছো তো নিজের মাথায়। এত শক্তি, এত ত্যাগ শিকার তুমি কি করে করতে পারো বৌমা? আমার পরিবারে তুমি দশভুজা দুর্গা মা, আমার দুর্গা দশভুজা, কটা বৌমা পারে এত বড় ত্যাগ শিকার? কজনের ভাগ্যে এরকম বৌমা জোটে।